হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দেখো, আজকে আমি তোমাদের একটা ভিডিওতে পুরো ব্লাউজ, সম্পূর্ণ ব্লাউজ কিভাবে সুন্দরভাবে সেলাই করতে হয়, মানে কোনো রকম সুতো দেখা যাবে না, আর কোনো রকম ভেতরের কাপড় দেখা যাবে না, লাইনিংটা এভাবে আমরা সেলাই করে নেবো। দেখো আমি যেভাবে দেখাচ্ছি এরকম করে আগে সোজা সোজা পাটের উপর, মানে সোজা কাপড়ের উপরে লাইনিংটা আমরা যেরকম করে রাখি সেরকম করে রাখবো। রেখে তারপরে শুধু মুখেরটা, মানে গলার দিকটা সেলাই করে উল্টে নিয়ে তার কাট দিয়ে ছোটো ছোটো করে উল্টে করে নিয়ে দিয়ে চারপাশে পুরো সেলাইটা দিয়ে নেবো এইভাবে আটকে। সেমভাবে আমরা এই নম্বরটাও করবো, এরকম গলার দিকটায় কাপড় বসিয়ে সেম উল্টো করে নেবো। তারপর যেই লয়ার বেসটা আছে সেইটা আমরা এইভাবে মুখোমুখি রেখে তারপর একটার উপর একটা এরকম করে সোজা কাপড়ের উপরে সোজা কাপড় আর লাইনিংয়ের উপরে লাইনিং এভাবে রেখে তাকে এইভাবে আমরা সেলাই করে নেবো সেম 1/4 ইঞ্চি দিয়ে। দেখো হয়ে গেছে। এবার আমরা সেম এটাকেও করে নিয়ে সেমভাবে এটাকেও করে নেবো। দেখো এটাকেও সেমভাবে করে নেবো। আর একটা রিকোয়েস্ট আছে, আমার ভিডিওটা মাঝখানে রেখে যাবে না, ছেড়ে যাবে না দেখে, তাহলে পরে ভিডিওটা বুঝতে পারবে না কিছুই। আর যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো মনোযোগ দিয়ে, তাহলে ব্লাউজ কীভাবে সুন্দরভাবে, মানে কোনো রকম ইন্টারলক মেশিন ছাড়াই তুমি সুন্দরভাবে সেলাই করতে পারবা ব্লাউজটা। দেখো এটাও করে নেবো, করে নিয়ে সেলাই করে নেবো, চারদিকে আটকে নেবো। এবার এটাও সেমভাবে চারিদিকে কেটে নিয়ে এবার ভাঁজ করে আমি টেকিং দিয়ে নেবো, 1/2 ইঞ্চি করে টেকিং দিয়ে নেবো। আর আবার টেকিং দিয়ে নিলাম, হয়ে গেছে আমার টেকিং দেওয়া। দুটো পার্ট আমার করা হয়ে গেছে রেডি। এবার আমি স্পার্টটাকে রাখবো, তারপরে লাইনিংটা স্পার্টটা যেরকম এগুলো করেছি সোজা কাপড়ের উপর সোজা কাপড়, মানে আর লাইনিংয়ের নিচে লাইনের উপর লাইনিং রেখে সেলাই করে নেবো এইভাবে। আর সামনের দিকে আমি 1/2 ইঞ্চি মতো বাড়িয়ে রাখবো, যাতে গলার দিকটা আমি সেলাই করব সেখানেও আমাকে কোনো রকম জোড়া দেখা যাবে না, কোনো রকম সেলাই দেখা যাবে না, এমনভাবে করে নেবো। দেখো, আর প্রত্যেকটা সেলাই ডবল সেলাই দেবে, যাতে কোনো কিছু না দেখা যায় আর সুতো খুলে যাওয়ার না সম্ভাবনা থাকে, তার জন্য প্রত্যেকটা সেলাই। এবার দেখো গলার দিকটা আমি করে নেবো, দেখো 1/2 ইঞ্চি করে গলার দিকটা ওইভাবে করে নেবো। দেখো হয়ে গেছে আমার গলার দিকটাও করা, উল্টে নেবো। এবার আমি চারিদিকটাই গলার দিকেও আমি সেম চাপ সেলাই দিয়ে নেবো আর চারিদিকটা এঁটে নেবো। আমি ব্লাউজটা কোনো কিছু কাট না কেটেই করে দিলাম, কারণ এরপর আমি এরকম তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় বুঝতে, তাই। আর আমি এইভাবে এই ভিডিওগুলো প্রত্যেকটা ব্লাউজ বানাই, শুধু ব্লাউজ না, জামা সব কিছুই, যাতে কোনো রকম সেলাই না দেখা যায়, সুতো না বেরোয়, তার জন্য। ভেতর দিকটাও খুব সুন্দর লাগে। দেখো আমার হয়ে গেছে চারিদিকটা। এবার আমি নিচে চেস্ট পার্টটা লাগাবো। দেখো চেস্ট পার্টটা রাখবো, যে দিকটা সরু দিক সেটা পিছনের দিকে সাইডের দিকে যাবে, আর চওড়া দিকটা সামনের দিকে আসবে। ভুল করে কেউ উল্টো দিকটা লাগাবে না, সোজা কাপড়ের উপর সোজা কাপড় আর লাইনিংয়ের উপরে লাইনিং রেখে আমি সেলাই করবো এভাবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা লাইনিংয়ের উপর লাইনিং রেখে সেলাই করব।
ভিডিওটা একটু বড় হলেও তোমাদের কোনো যাতে অসুবিধা না হয় তার জন্য আমি এরকম বড় দিয়েছি, একটু না কেটে দিয়েছি, কোনো রকম অসুবিধা হবে না বুঝতে। এই দেখো হয়ে গেছে। এবার আমি চাপ সেলাই দিয়ে নেব। আর চাপ সেলাই দিয়ে নিয়ে তারপরে আবার 1/4 ইঞ্চি করে আমি সেলাই দেবো, নিচে একটা আরেকটা চাপ সেলাই দেবো। ব্যাস, বাড়তি দিকগুলো আমি কেটে নেব পরে। আর এই দিকটা যেরকম মাপ আছে সেরকম অনুযায়ী, কাপড় আছে সেরকম অনুযায়ী আমি সুন্দর করে সেলাই করে এঁটে নেব। দেখো কোথাও সামনে পিছনে দুদিকে সমান হয়েছে। এবার আমি হুকপট্টি ঘাটপট্টি লেগে নেব। এটা হচ্ছে আমি হুকপট্টি লাগাচ্ছি। দেখো সোজা দিক থেকে উল্টো দিকে, না এটা আমি দেখো সোজা দিক থেকে উল্টো দিকে নিয়ে আমি ধরে নেবো। এটা হচ্ছে হুকপট্টি। এই হুকপট্টি তোমরা সবাই যেরকম জানো 2 ইঞ্চি আর নিয়ে রেখে কাটবা, হুকপট্টি লাগাবা। আর ঘাটপট্টি লাগানোর সময় 3.5 ইঞ্চি 3 ইঞ্চি মতো রাখতে পারো, যাতে ঘাটপট্টিটা একটু চওড়া হয়। দেখো আমার হুকপট্টি লাগানো হয়েছে, এবার ঘাটপট্টি লাগাবো। ঘাটপট্টিটা একটু বেশি চওড়া লাগে, 3.5 ইঞ্চি 3 ইঞ্চি নিতে পারো। দেখো ঘাটপট্টি লাগাচ্ছি। আর এটা যেহেতু আমার সুতির কাপড় না, তার জন্য এটাতে আমি লাইলিন আর যেটা ব্লাউজের কাপড় দুটোই নিয়েছি। দুমড়ে নিয়ে দেখো আমি আবার আরেকটা সেলাই নিয়ে নেব। উল্টে নিয়েছিলাম আর একটা সেলাই দিয়ে নিলাম। এবার আমি এটাতে তুমি অনেকভাবে করা যায়। নিচের দিকটাও আমি কোনো রকম পট্টি না লাগিয়ে করতে পারি, কিন্তু এটা আমি দেখতে যাতে ভালো হয় সুবিধার জন্য, তার জন্য আমি এটা দেখালাম। এর পরের ভিডিওতে তোমাদের আমি দেখাবো নিচের দিকেও আমি কোনো রকম লাইন বা পট্টি না লাগিয়ে আমি নিচের দিকটাও সুন্দরভাবে উল্টে নেবো। গলাও যেরকমভাবে উল্টেছি কোনো রকম পট্টি লাগাইনি গলার পট্টি, এটাতেও সেমভাবে করে নেবো। কিন্তু আমি এটা থেকে তোমাদের বোঝার জন্য অত একবারে বুঝতে পারবো না বলে দিয়েছি। দেখো এইভাবে আমি ঘাড় পট্টি লাগিয়ে নিলাম, ঘাড় জয়েন করে নিলাম। দেখো কি সুন্দর ঘাড়টা জয়েন্ট হয়ে গেছে। আর আমি লেস লাগিয়ে নিয়েছিলাম, ব্যাক পার্টটা করানো দেখায়নি, কারণ অনেক বড় হয়ে যেত, তার জন্য আমি ব্যাক পার্টটা করা দেখাইনি। এরপরে কোনো ভিডিওতে আমি ব্যাক পার্টটাও কীরকমভাবে কোনো রকম পট্টি না লাগিয়ে গলা নিচের দিকটা উল্টাতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো। আর তোমাদের অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখবা, দেখে একটা লাইক আর কমেন্ট করে দেবা, না হয় আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবা। কারণ যদি সাবস্ক্রাইব না হয় আর যদি লাইক শেয়ার না আসে তাহলে ভিডিও করতে একদম ভালো লাগে না। পছন্দ হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবা। দেখো হাতাও আমি এইভাবে লাগাবো ঘাড়ের দিকে। হাত পট্টিটা আমি এরকম সোজা পাটের উপর সোজা পাট আর লাইলিনের দিকে লাইলিন দিয়ে সেলাই করে নেবো। আর মাঝখান থেকে আমি হাতটা লাগাবো, জয়েন্ট লাগাবো। দেখো এইভাবে। আর যদি তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে পরে আমাকে খালি হাত লাগানোটাই অন্য কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো, হাত লাগানোটা এইভাবে। দেখো মাঝখান থেকে কাপড় হাত জয়েন করলে কোনো রকম ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে না। যদিও আমি একটু বেশি করে কাপড় নিই হাতা লাগাতে, তবুও সবাই সবসময় কাপড় বেশি নেয় না আর কাপড় বেশি থাকে না, তার জন্য মাঝখান থেকে লাগানোটাই বেটার। দেখো আমি এক সাইড সেলাই করে এসেছি, আবার অন্য সাইডটা আমি সেমভাবে সেলাই করে নেবো। এই দেখো। আর এতে হাতের দিকেও কোনো রকম সুতো দেখা যাবে না, হাতের দিকে কোনো রকম সুতো বা সেলাই দেখা যাবে না। সেম সুন্দরভাবে যেরকম সোজা দিকটা দেখতে হচ্ছে, পিছনের দিকটা নিচের দিকটা সেরকমই হবে, খুব সুন্দর লাগবে, কোনো অসুবিধা হবে না সেলাই করতে। একবার দেখে একটু পুরো ভিডিওটা দেখো, কোনো রকম অসুবিধা হবে না।
আর এতে খুব সুন্দর সেলাইও হয় আর দেখতেও ভালো লাগে। দেখো একটা হাত আমার কমপ্লিট, এইভাবে আমি দুটো হাতই কমপ্লিট করে নেব। দেখো এই দেখো কি সুন্দর সেলাই হয়েছে, কোনো রকম এখানেও দেখা যাবে না, উল্টো দিকেও সেরকম কোনো কিছু সেলাই দেখা যাবে না। দেখো এবার হাতের যে মোহরের দিকটা এইভাবে উল্টো করে সেলাই করে নেব, যাতে এখানেও কোনো কাপড় বোঝা না যায়, কিছু না দেখা যায়। এই দেখো এটাকে মাঝখান দিয়ে আমি কাপড়টা ভরে নিয়েছি ব্লাউজের হাতের, আর এইভাবে সেলাই করে নেবো, দিয়ে হাতটা মাছ দিয়ে ভেতর দিয়ে হাত ভরে হাতাটা উল্টে নেব। এই দেখো একটু কাপড়টা কেটে নিচ্ছি, এক্সট্রা কাপড় থাকলে জড়িয়ে যাবে, তার জন্য যেটুকু দরকার সেটুকু রেখে বাদ বাকিটা কেটে ফেলে দেবো। দেখো হাত উল্টে নিলাম আমি এভাবে, দেখো এই দেখো কি সুন্দর হয়েছে। এবার আমি হাতের দিকে চাপ সেলাই দিয়ে চারিদিকটা এঁটে নেব। এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটা আমরা সবসময় কেটে নেব সব দিকেই। দেখো সুন্দর হয়েছে, চারিদিকটাতে সাইডটা আমি কেটে নেব। দ্বিতীয় হাতটা আমি সেমভাবে করে নেব। দুটো হাতই আমার করা হয়ে গেছে। এই দেখো ফাইনাল লুক। দেখো কি সুন্দর একটা ব্যাক পার্টে একটা ফুল লাগিয়েছি, আর লেস দিয়ে আমি ব্যাক পার্টটা কভার করেছি। শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।